বসে নলের স্বর্গিরাম এই তো আমার স্থান সেরগাটারি বন্ধা গাবো আসার মিয়ার নাম
স্বর্গরাম এই তো আমার স্থান
শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হুসনে বানুকে হত্যা করতে পারলেই এই সিপাহসালার গুরকিন খার পথ হবে একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করতে এই সিপাহসালার গুরকিন খা জল্লাদে পরিণত হয়েছে। তাই তো আমার চাই শুধু রক্ত, রক্ত আর রক্ত। নিজের ভাগ্যকে বদলাতে হলে আমাকে রক্ত পেতেই হবে। পরাধীনতার শিকল ভেঙে চুরমার করে দিয়ে আমাকে বিজয়ের মুকুট এই মাথায় পরে নিতে হবে। শাহজাদা জামাল, আজই হবে তোমার জীবনের খেলার শেষ দিন। আমার হাতের এই অস্ত্র খাড়া তোমার বুকে অমল বসিয়ে দিয়ে আমার পথ করব একেবারে নিষ্কণ্ঠক। হবে না, হবে না, তোমার আমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না গুরকিন খা। কেন হবে না উজির সাহেব? পালিয়ে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পালিয়ে গেছে। কে কে পালিয়ে গেছে উজির ওই সাহেব? মনসবদার ইব্রাহিম শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে গেছে। শয়তান ইব্রাহিম, আগে যদি আমি তোর ষড়যন্ত্রের কথা জানতে পারতাম তাহলে প্রথমেই আমি তোর কাজটাই শেষ করে দিতাম। ভুল হয়ে গেছে গুরকিন খা। ওই শয়তানদেরকে বিশ্বাস করাটাই আমাদের প্রথম ভুল হয়ে গেছে। ওই জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করা আমাদের উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। এই সিপাহসালার গুরকিন খা আপনাকে কথা দিচ্ছে, সেই শয়তান ইব্রাহিম যেখানে লুকিয়ে থাকুক না কেন তাকে ছলে বলে কলে কৌশলে পাহাড় পর্বত নদী নালা তন্ন তন্ন করে খুঁজে বের করে এনে আপনার চোখের সামনে করব হত্যা। তাই করতে হবে গুরকিন খা। ওই বেঈমানদের যদি সমূলে ধ্বংস করতে না পারি তাহলে আমাদের সকল কল্পনাই যে ব্যর্থ হয়ে যাবে। না, তুমিও উজির হতে পারবে না আর আমিও নবাব হতে পারবো না। না উজির সাহেব না, যেই স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি তা কোনোদিনই ব্যর্থ হয়ে যেতে দেব না। আমাদের সংকল্পে আমরা জয়ী হবই। মনে রেখো গুরকিন খা, যদি শত্রুর দল আমাদের চক্রান্তের কথা জানতে পারে তাহলে তোমার আমার ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না, কেউ করতে পারবে না। কথাটা মনে রেখো। অসম্ভব! এত সহজে ভেঙে পড়লে চলবে না গুরকিন খা। যেমন করেই হোক সেই শয়তানকে খুঁজে বের করে এনে একে একে আমি তাদেরকে করব হত্যা। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? হ্যালো, বলতে নাই দুর্গির খা, আমি এসেছি তোমাদের কাছে প্রতিবাদ করতে। এর অর্থ খোদা তার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করেও কেউ তাকে মৃত্যুবরণ করতে পারবে না। তাই কামালা জল্লাদের হাত থেকে মুক্ত। তবে কি বেগম সাহেবা বলতে চান শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। ওই মনসব ভাই ইব্রাহিম যদি সাহায্য না করত
তাহলে তাহলে আমার জামালকে চিরদিনের জন্য আমি হারিয়ে ফেলে দিতাম। বেগম সাহেবা আর বেঈমান, ওই পাপ্পুকে আমাকে আর বেগম সাহেবা বলে ডাকবি না। তোমাদের আজ আমি হারে হারে চিনেছি, তাই তো আজ ভাবছি তোমাদের বেঈমানের শাস্তি কত কঠোর হতে পারে। শাস্তি? কে কে আমাদের শাস্তি দেবে বেগম সাহেবা? কেন এই বেগম হোসনে বানু। হুসনে বানু? অসম্ভব। আপনার হুকুম তামিল করার মতো এখানে আর কেউ নেই বেগম সাহেবা, কারণ এই নবাব মহলের সবাইকে আমরা অর্থের বিনিময়ে আমাদের হাত করে নিয়েছি। তাই আমি আপনাকে বলছি বেগম সাহেবা, যদি আপনার ভাগ্যটিকে সুপ্রসন্ন করতে চান তাহলে আমাদের কথা মেনেই এই নবাব মহলে আপনাকে থাকতে হবে, আর তা না হলে আপনার স্থান হবে ওই এলাকার। তোর এই প্রস্তাব আমি কিছুতেই মেনে নেব না। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে তুই আমাকে আদেশ করছিস তোর হুকুমে আমরা এই রাজ্যে বসবাস করব না, আমি কিছুতেই মেনে নেব না। একে কোথায় আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনি রাজ্যের বেগম হয়ে ডাকছেন, কেউ তো আসছে না বেগম সাহেবা। আর আমি সিপাহসালার গুরগিন্নি খা একটি ডাক দেওয়া মাত্রই আমার গোলাম হাজির হবে। কই আছিস তুর্কি খা? আদেশ করুন হুজুর। এই মুহূর্তে বেগম সাহেবার হাতে শ্রীকল পরা। আমি তাই করছি হুজুর। আর নিয়ে যা অন্ধকার কারা কক্ষে। ও খোদা তাআলা, এ কি তোমার নীলা খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল আজ আজ আমি তাদের হাতে বন্দী। হে খোদা, তুমি ওদেরকে শাস্তি দাও খোদা, তুমি ওদেরকে শাস্তি দাও। বেগম সাহেবা নয় রে বেঈমান, মানুষ নিজে হয় বেঈমান, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ পেলে কেটে পড়ে, থাকে না মিষ্টি কথার টান, মানুষ হয় বেঈমান বাইরে, মানুষ হয় বেঈমান, দুনিয়াটা নহি রে বেঈমান, দুনিয়াটা নহি রে বেঈমান, মানুষ হয় বেঈমান বাইরে, মানুষ হয় বেঈমান বাইরে, মানুষ হয় বেঈমান। দূর হ পাগল, দূর হ, দূর হ, দূর হ। দূর হয়ে যা। উপকার করবি যারে অস্বীকার করবে করে, উপকার করবি যারে অস্বীকার করবে করে, হিংসা করে সুখের কথায় সুযোগ খুঁজে দুঃখের বেলায়, সাধু বেশে মনের মাঝে, সাধু বেশে মনের মাঝে, থাকে আর শয়তান বাইরে, মানুষ হয় বেঈমান বাইরে, দুনিয়া জানাই রে বেঈমান, মানুষ হয় বেঈমান বাইরে, মানুষ হয় বেঈমান বাইরে, মানুষ হয় বেঈমান। তুই দূর হয়ে যা আমার চোখের সম্মুখ থেকে, তুই দূর হয়ে যা।
সমাধান করবি যারে খোসামত সেই তো পাবে সমাধান করবি যারে খোসামত সেই তো পাবে ঘুরে বসে উপদেশে প্রশ্রয় দিলে মাথায় বসে বিশ্বাস করলে করবে ক্ষতি বিশ্বাস করলে করবে ক্ষতি বাবা তার সমান বাইরে মানুষ হইবে মান বাইরে মানুষ হইবে মান দুনিয়াটা নহিরে বেঈমান দুনিয়াটা নহিরে বেঈমান মানুষ হইবে মান বাইরে মানুষ হইবে মান বাইরে মানুষ হইবে মান বাইরে মানুষ হইবে মান বাইরে মানুষ হইবে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে তোর কি খা নিয়ে যা বেগম সাহেবা অন্ধকার কারা কক্ষে কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না আমি তাকে রক্ষা করব তারেক তুমি এখানে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না চলে আসুন আম্মি যান বাবা তারিক তুমি ফিরে যাও বাবা জল্লাদের হাত থেকে তুমি তুমি আমাকে রক্ষা করতে পারবে না বাবা নিশ্চয় পারবো আম্মি যান এতদিন আমি আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি জীবনে আমি আপনাকে মা বলে মেনে এসেছি তাই সন্তান হয়ে নিজের মাকে এই জল্লাদের হাতে রেখে আমি চলে যেতে পারবো না আম্মি যান আপনার জন্য যদি মরতে হয় মরবো তবু এই জল্লাদের হাতে তুলে দেবো না চলে আসুন আম্মি যান এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও তা না হলে এর শাস্তি তোমাকেও ভোগ করতে হবে আর আপনাকেও বলছি পিতা এখনো সময় আছে আমার আম্মি জানকে মুক্তি দিন নইলের প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে তবে কি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে চাও প্রয়োজন হলে তাই করবো তবু আপনার অন্যায় শাসন আমি মেনে নেব না তবে কি তুমি যাবে না কেমন আমার আম্মি জানকে নাড়িয়ে আমি কোথাও যাব না চলে চলে আসুন আম্মি জান সাবধান তারেক আপনিও সাবধান হন পিতা আমিও দুর্বল নই কি আমার পুত্র হয়ে তোমার এত বড় সাহস তুমি পিতার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছ আমিও দেখতে চাই যে আমার পুত্রের হাতের কবজিতে কতটুকু জোর বেশ খোদা তুমি রক্ষা করো খোদা তুমি রক্ষা করো না 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 এবার কে রক্ষা করবে তোমার আম্মি জানকে নিয়ে যা তুর্কি খা চলে আসুন বেগম সাহেবা তাই চলো তবে যাবার আগে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি বিনা অপরাধে তুমি আমাকে যে শাস্তি আজ দিচ্ছ এই শাস্তির ভোগ তোমাকে ভোগ করতেই হবে করতেই হবে করতেই হবে চলো দুর্গি চলো তুমিও আমার চোখের সম্মুখ থেকে সরে যাও পুত্র বেশ তবে তাই যাচ্ছি কিন্তু মনে রাখবেন এই নবাব মহলে কেউ প্রতিবাদ করার না থাকলেও এই তারা চুপ করে বসে থাকবে না নিজের জীবন দিয়ে হলেও তাদেরকে রক্ষা করবে তাদেরকে রক্ষা করবে আর তুমিও জেনে রেখো পুত্র বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি পুত্র বলে ক্ষমা করব না ঠিক এমনই একভাবে তোমার মাতা আমার কাজে বাধা দিতে এসেছিল তাকেও আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি আর তুমি তোমার পুরুষ জাতক সন্তান মাত্র তুমি আমার কাজে বাধা দিতে আসলে তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না কারণ আমি
খান আলী খা সিপাহ সালার গুরগিন খা। আমি যে চলতে পারছি না ইব্রাহিম ভাই, আমার যে জল পিপাসাই বুকটা ফিরে যাচ্ছে। আমাকে একটু বিশ্রাম নিতে দাও ইব্রাহিম ভাই। কি করব জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস, নইলে নবাব পুত্র হয়ে আজ কেন পথে পথে ঘুরবে তুমি? যাও না ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই। বলো বলো জামাল, তুমি কি বলতে চাও? আমার যে বড় জল পিপাসা পেয়েছে ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও। ও খুদা, এই আমি 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 যাব আর আসবো। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। জল, আমার যে জল পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। কিসের অর্থ হাসি শোনা যাচ্ছে? ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমার যে ভীষণ ভয় হচ্ছে। এখানে কে আছিস? আরে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছিস। হ্যাঁ রাগা, বলো তুমি কে আছো? আমি আমি এই বনের রাজা আছি, লেকিন এই জঙ্গলকার রাজা আছি। এবার বল তুই কে আছিস? আমি তোর জম আছি। সরে যা এখান থেকে, নাহলে তোর আলে রাখা নেই। আমি তোকে দুখণ্ডিত করে ফেলবো। কি এতনা ছোট নেক না, এতনা হিম্মত আমার বনে আসিয়া আমাকে খতম করিতেছা? এত হার আগে আমি তোকে খতম করিব। সাতান জঙ্গলি সুশিয়ার লেখরা, আমি তোকে খতম করিব। তো মেরে জঙ্গলি, আমিও তোকে বুঝিয়ে দিব। তুই আমাকে মাফ করে দে বাপ, এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করে দিলাম। দূর হয়ে যাবো শুরু থেকে। ঠিক আছে, আজ আমি চলিয়া গেলাম। তোরা যদি কাল কোনো বিপদে আসিস, আমার কথা স্মরণ করিস, আমি তোহাকে রক্ষা করিব, তোহাকে রক্ষা করিব। আর কত দুঃখ তুমি আমাকে দিবে, আমি যার সইতে পারছি না খোদা। আমার যে তৃষ্ণায় ফেরে যাচ্ছে। ওই হে খোদা, ও খোদা দয়া করো ওরে, ও খোদা দয়া করো মোরে। জল ঠিকই পাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। জল পিপাসায় আমার বুকটা বেড়ে যাচ্ছে। জল
জল পিপাসায় আমার মুখটাতেই বেড়ে যাচ্ছে। কি করিব কোথায় যাব, ওদা পাই না পথের দিশা, পাই না পথের দিশা। ভাই তুমি তাড়াতাড়ি বিদেশো, জল বিবাদ খাইয়ে আমার মুখটা বেড়ে যাচ্ছে। এই জগতে দয়াল আর হতে হো নায়, ও দয়ালার তো দেহ নাই। চল চল বিবাহ জল জল পিপাসায় কাতো খোদা ডাকি যে তো মারে, ও খোদা ডাকি যে তোমারে। জয় শিব শম্ভু। হোম গলে তুমি কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। তোর ডাক শুনেই আমি যে আর থাকতে পারছি না। বল তোর আসল কি পরিচয় আমার কাছে? আমি বাবা হঠাৎ মাটিতে পড়ে কথা বন্ধ হয়ে গেল কেন দেখি। শরীরটা যে গায়ে জোরে জ্বলে পুড়ে যাচ্ছে। দেখি আমি তারে একটু কোনো ব্যবস্থা করে ভালো করতে পারি কি না। জয় কালী মাউ জলে করে ভান ভান ভাঙিয়ে করলাম খান খান আম হয়ে গুরু পাও। জয় কালী মাউ ভূত তারা দোস্তি চোরা
আমার এই মন্দির থাকিতে যদি করো খাও দোহাই লাগে যার যার ধর্মের মাথা খাও ওম কালে রিং রিং রিং। এই তো হলো এই মন্দিরের শেষ। বাবা এই একটু জল খেলে, এই জল খেলে তুই ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি না এলে আমি যে মরে গেতাম বাবা, আমি যে মরে গেতাম। জামাল জামাল ভাই জামাল ভাইয়া। তোর জন্য দেখতে তো তুমি এসে বলছো ভাইয়া। পেলাম না ভাই। একই কে আপনি জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেদমত করার জন্যই ওই ঈশ্বর আমাকে পাঠিয়ে দিয়েছে। বল তোরা খুবই বিপদগ্রস্ত তাই না? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন সংখ্যা পাই বনে এসেছে, তাই আজকে রাতের জন্য যদি একটু আশ্রয় দিতেন। ঠিক আছে, আর তোদের কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। ওম কালী জয় শিব শম্ভু। দাঁড়াও, আমি তোদের শরীর বেঁধে দিয়েছি, আমি একটু ব্যবস্থা করে দেখি। তোরা দুজন তারা ওই আখান বন্ধু, পাতাল বন্দি, কলা দিয়ে করলাম বন্দি, উত্তর বন্দি, দক্ষিণ বন্দি, কেউ দানব, সিংহ, ইনসান, মানব, সব কিছু করলাম বন্দি। আজরাইল, জিবরাইল, ইসরাফিল, 33 কোটি দেবতা করলাম বন্দি ওই যার যার জায়গা। যদি কেউ আমার মন্ত্রের উপর যদি করো গাও, তাহলে কিন্তু ঠেকা নিবে সেই ভাও। সো মন্ত্র সো। এখন আমি তোদের শরীর বেঁধে দিয়েছি, আর তোদের কোনো চিন্তা নাই। তোরা দুজন আমার সাথে চল। তাই চলুন বাবা, বিপদ আসতে পারে না, তাই চলুন বাবা। আসতে পারে না। চলো। জানি না পাপুর হবে কি করে, মিলনের তোমার ঈশ্বরে মিলনের সাথ যাবে বন্ধু।
যৌবনে তোমারই শোনে মিলনের সাথ